হাই, আমি ডুডলের দিয়া। আমি আজকে রান্না করব তেলকই। এই রান্নাটা আমার ছোটো বোন করতো। ওর কাছেই দেখেছি এই রান্নাটা। ও নেই, কিন্তু আজকে আমি ভাবছি ওর মতন রান্না করি। তো প্রথমে তো কই মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পিঠে একটু চিড়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মাখালাম। আদা বাটা দেবো 1 চামচ, জিরের গুঁড়ো দেবো অল্প, হাফ চামচের মতন, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা ঝালটা কাঁচা লঙ্কারই বেশি ভালো লাগে এর মধ্যে। আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে দেব। এবার সর্ষে তেল দিয়ে মাছটা পুরো মাখাবো। আমার ছোটো বোন ওর নিজের শাশুড়ির কাছ থেকে শিখেছিল। আজকের দিনে দুজনের মধ্যে কেউ নেই। আমার বোন খুবই ভালো রান্না করতো। কড়াতে তেল গরম করে তেজপাতা দিলাম, কয়েকটা দালচিনি দিলাম, আর হাফ চামচের মতন জিরে দিয়েছি। জিরেটা যখন সুন্দর গন্ধ বেরোবে সেই সময় মাছগুলো দিয়ে দেবো। ওদের কলকাতায় মাছ, ফ্রেশ মাছ পাওয়া যায়, সেই জন্য ও ভাজতো না, এইভাবে বসিয়ে পাশ দিয়ে জল দিয়ে দিত। কিন্তু আমাদের মাছগুলো পুরনো, মানে আমি কলকাতা থেকে এনেছি, তো আমি একটু ভেজে নেব। ও ভাজতো না, ও এরকম মাখিয়ে বসিয়ে সাইড দিয়ে জল দিয়ে রান্না করতো। আমি হালকা, একদম খুবই হালকা ভেজে নেব একটু। এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা আর তোমার দারচিনির গন্ধটা খুবই সুন্দর ফুটে ওঠে মাছটার সাথে। সাইড দিয়ে জল দিয়ে দেবো, নুন দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢেকে দেব। আমার বোনের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বলবে আমাকে কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঝোলটা তোমাদের নিজের ইচ্ছে মতন রাখতে পারো, আমি আর একটু কমাবো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।